আমরা মানালিতে এসে পৌঁছালাম। এখানে সবথেকে দর্শনীয় স্থান হিমালয়ের পাদদেশে পাইন দেবদারু ঘেরা প্যাগোডা স্টাইলে নির্মিত মানালির এক মন্দির। সে মন্দিরের উপাস্য দেবতা এক রাক্ষসী, নাম তার হিড়িম্বা। সেই হিড়িম্বা মহাভারতে যিনি পরিচিত পাণ্ডব পুত্র ভীমের স্ত্রী হিসাবে। ইতিহাস তাকে রাক্ষসী বলে চিনলেও স্থানীয়দের কাছে তিনি হলেন মা। তিনি মানালির মা হিড়িম্বা। মানালি বেড়াতে গেলে বরফে সেলফি, মেলে কেনাকাটার বাইরেও আপনার ভ্রমণ লিস্টে 1 নম্বরে থাকুক হিড়িম্বা দেবীর মন্দির। সেই মন্দিরের যেখানে রহস্য, ইতিহাস আর পুরাণ মিলেমিশে এক হয়ে গিয়েছে। কথিত আছে হিড়িম্বা দেবীর দাদা হিড়িম্ব ছিলেন ক্যামাকা জঙ্গলের রাজা। দুর্যোধনের ছলনা থেকে নিজেদের রক্ষা করতে সেই জঙ্গলের মাতা কুন্তির সঙ্গে আশ্রয় নিয়েছিলেন পঞ্চপাণ্ডব। দাদার আদেশে সুন্দরী রমণীর বেশে পঞ্চপাণ্ডবকে বধ করতে যান হিড়িম্বা। কিন্তু ভীমকে দেখে প্রথম দর্শনেই ভালো লেগে যায় তার। বিয়ে করার ইচ্ছা প্রকাশও করেন। গোটা ঘটনা জানতে পেরে নিজের বোনকেই হিড়িম্ব হত্যা করতে উদ্ধত হলেন। হিড়িম্বকে বধ করেন ভীম। এরপরে কুন্তির আদেশে হিড়িম্বাকে বিয়ে করেন ভীম। শর্ত ছিল একটাই, তাদের সন্তান হওয়ার পর হিড়িম্বাকে ত্যাগ করবেন ভীম। কথিত আছে ভীম এবং হিড়িম্বার সন্তান ঘটোৎকচ জন্মাবার পর ভীম সেখান থেকে চলে এলে মানালির ওই জঙ্গলেই পুত্র সন্তানকে নিয়ে গভীর তপস্যায় মগ্ন হন হিড়িম্বা। নিজের হাতে বড় করে তোলেন ঘটোৎকচকে। মানালির হিড়িম্বা মন্দিরটি সম্ভবত তৈরি হয়েছিল 1533 সালে। মন্দিরের ভিতরে রয়েছে বিরাট এক কালো রঙের পাথর। লোকের বিশ্বাস এই কালো পাথরের নিচেই ধ্যানে বসতেন মা হিড়িম্বা। গোটা মন্দির জুড়েই অসাধারণ কাঠের কাজ। হিন্দু মন্দিরের বৌদ্ধ প্যাগোডার শৈলী যেন ক্রস কালচারের এক জীবন্ত দলিল। গোটা মন্দির সাজানো হয়ে রয়েছে বিভিন্ন পশুর শিং দিয়ে। রয়েছে এক বিশাল আয়তনের পায়ের ছাপ। স্থানীয়দের বিশ্বাস সেই পায়ের ছাপ নাকি স্বয়ং মা হিড়িম্বার। চারিদিকে পাইন আর দেবদারু গাছের জঙ্গলের ফাঁক দিয়ে ঠিকরে পড়া আলো সৃষ্টি করে এক মায়াবী আলো আধারী পরিবেশ। নবমী বা নবরাত্রির দিনে যখন সারা দেশ মা দুর্গার পুজো করেন, তখন মানালি মেতে ওঠে এক রাক্ষসীর আরাধনা। হিড়িম্বা মন্দির থেকে খানিক এগোলেই চোখে পড়বে আরো এক মন্দির, যা আকৃতিতে তুলনামূলক ছোট। সেটি হিড়িম্বা এবং ভীমের সন্তান ঘটোৎকচের মন্দির। সেই ঘটোৎকচ মহাভারত অনুযায়ী যিনি কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাণ্ডব পক্ষে যোগ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। মন্দিরে চত্বরে দেখা মিলবে অসংখ্য চামড়ি গাইয়েরও। তাই মানালিতে গেলে এ জায়গা মিস একদমই করবেন না কোনো মতেই। স্থানীয়দের বিশ্বাস আজও হিড়িম্বা মা আপদে বিপদে রক্ষা করে চলেছেন, তাদের রক্ষা করছেন
গোটা অঞ্চলকে। হিড়িম্বা দেবী মন্দিরে অভয়ারণ্যের উপরে কাঠের দরজা এবং একটা 24 মিটার লম্বা কাঠের শিকড় বা চূড়া রয়েছে। টাওয়ারটি কাঠের টালি দিয়ে আচ্ছাদিত, 3টি বর্গাকার ছাদ এবং শীর্ষে একটা চতুর্থ পিতলের শঙ্কু আকৃতির ছাদ নিয়ে গঠিত। মাটির দেবী দুর্গা প্রধান দরজা খোদাইয়ের থিম তৈরি করেছেন। এছাড়াও বিভিন্ন প্রাণী, পাত্রা, নকশা, নর্তকী, ভগবান কৃষ্ণের জীবনের দৃশ্য এবং নবগ্রহগুলোকে চিহ্নিত করা হয়েছে। মন্দিরের ভিত্তিটি সাদা ধোয়া কাদা ঢাকা পাথরের কাজ দিয়ে তৈরি। মন্দিরের অভ্যন্তরে একটা বিশাল শিলা দখল করে আছে শুধুমাত্র একটি 7.5 সেন্টিমিটার বা 3 ইঞ্চি লম্বা পেতলের ছবি, যা দেবী হিড়িম্বা দেবীর প্রতিনিধিত্ব করে। পাথরের সামনে একটা দড়ি ঝুলে থাকে এবং একটি কিংবদন্তি অনুসারে আগের দিনগুলোতে ধর্মীয় উগ্রবাদীদের দড়ি দিয়ে পাপীদের হাত বেঁধে পাথরের সাথে দোলাবে। মন্দির থেকে প্রায় 70 মিটার দূরে দেবী হিড়িম্বার পুত্র ঘটোৎকচকে উৎসর্গ করা হয় একটি মন্দির রয়েছে, যিনি ভীমকে বিয়ে করার পর জন্মগ্রহণ করেছিলেন। মন্দিরের আশ্চর্যজনক বৈশিষ্ট্য বা যাকে বিশ্বাসীরা মন্দিরের সবচেয়ে আস্বাদয়ক বৈশিষ্ট্য বলতে পারেন, তা হল মন্দিরের অভ্যন্তরে পাথরের খণ্ডে খোদাই করা বনবিহার। এই পার্কটি মানালিতে অবস্থিত এবং এটি টোটাল মিউনিসিপ্যালিটি দ্বারা পরিচালিত হয়। এটি একটি গার্ডেন, পাবলিক গার্ডেন, যেখানে মানুষ এখানে আসে এই গার্ডেনটি উপভোগ করার জন্য। এখানে বিভিন্ন ধরনের গাছপালা সমন্বয় রয়েছে, যেমন দেওদার গাছ, এছাড়া আরও অন্যান্য প্রজাতির প্রচুর গাছ রয়েছে এখানে। আর এখানে একটি আমরা মনমাদি লেকও দেখতে পাই। এই বনবিহার হলো দেশের এক ধরনের স্থাপনা যা জাতীয় উদ্যান, জিওলজিক্যাল গার্ডেন, বন্যপ্রাণীর জন্য উদ্ধার কেন্দ্রের পাশাপাশি বাঘ, বড় সিংহ এবং শকুনের মতো গুরুত্বপূর্ণ প্রজাতির জন্য একটি সংরক্ষণ প্রজনন কেন্দ্রের সমন্বয় অন্যান্য বৈশিষ্ট্যতাও রয়েছে। তাই আপনারা যখন এই মানালিতে ভ্রমণ করতে আসবেন, অবশ্যই বনবিহার পার্কটিকে দেখে যাবেন। সত্যি খুবই সুন্দর। আমরা এই বনবিহার বাগানটিতে ঢুকে সত্যি খুব ভালো লাগছে। যেখানেই তাকাচ্ছি সেখানেই গাছ, চারিদিকে চিরসবুজ, সবুজ আর সবুজ। এই বাগানটি এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছে এখানকার মিউনিসিপ্যালিটি, সত্যি খুবই ভালো লাগছে। বিভিন্ন প্রজাতির গাছ এবং বিভিন্ন প্রজাতির পোকামাকড়, পাখি, বিভিন্ন ধরনের হরিণ এই জঙ্গলটিতে রয়েছে এবং এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। সত্যি কথা বলতে, যখন আমরা এই বাগানটির মধ্য দিয়ে হাঁটছি তখন মনে হচ্ছে যে সত্যি অক্সিজেনের কোনো অংশে কম নেই, যেন সেকেন্ড আমাজন রহস্যতে আমরা বেরিয়েছি। সত্যি কথা, এত সুন্দর গাছ আর তার চারিপাশে বিভিন্ন বড় বড় পাথরগুলো উঁকি মেরে আছে, সত্যি না আসলে এখানে একদমই বোঝা যেত না। আমি তো আস্তে আস্তে এখানে একটি ওপেন জিম দেখলাম, একদমই লোভ সামলাতে পারলাম না। প্রকৃতির কোলে এত সুন্দর একটা ওপেন জিম যেন সত্যি শরীরচর্চা করার জন্য আদর্শ জায়গা। আমাদের শহরতলিতে জিম মানে একটা ক্লোজ রুমের মধ্যে আমরা জিম করি, আর এখানে জিম হচ্ছে একদম জঙ্গলের মাঝখানে জিমটি রয়েছে। এবং আমি তো লোভ না সামলে পেরে প্রত্যেকটা জিমের ইনস্ট্রুমেন্টকে একটু একটু করে চেষ্টা করছি
জিম করার এবং শরীরচর্চা করার। দীর্ঘদিন জিম না করার ফলে আমি বেশিক্ষণ আর জিম করতে পারলাম না। একটু একটু করে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের স্বাদ নিলাম। সত্যি জিম করার সাথে সাথে একটা জিনিস তো আমি খুব ফিল করলাম, যে আমাদের যে ব্রিদিং, সেই ব্রিদিংটা এত ফেয়ার লাগছিল এখানে, এত সুন্দরভাবে ব্রিদিং নিতে পারছিলাম। সত্যি মানে এর থেকে আর কোনো কিছু বিকল্প হয় না। এখানকার লোকেরা সকাল সকাল এসে এই ওপেন জিমে ওয়াকিং করে এবং জিম করে। আমি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট একবার করে দেখার পর তারপরে আমি এগিয়ে চলেছি চিলিংটা করার জন্য। এবং যেহেতু আমি দীর্ঘদিন ধরে জিম করা হচ্ছে না, তাই আমি এক দুবার চিলিং করেই আমি একটু হাঁপিয়ে যাই। তারপরে আমি এই চিলিং ছেড়ে দিয়ে নিঃশ্বাস নিতে থাকি এবং শ্বাস প্রশ্বাস সত্যি এক অনবদ্য এক্সপিরিয়েন্স হয় আমার। যদি এরকম একটা বাগান আমরা মানালির মনেস্ট্রিতে এসে পৌঁছালাম। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে পুজো পাঠ করেন এবং পুজো পাঠের পাশাপাশি এখানে তাদের থাকবারও জায়গা রয়েছে এবং তারা সাধন ভজন করছেন এখানে। এটা খুব পুরনো একটা মনেস্ট্রি, মানালি শহরে অবস্থিত। তাই আমরা দেখতে চলে আসলাম এই মনেস্ট্রিটিকে। সত্যি খুব সুন্দর এই মনেস্ট্রিটা অবশ্যই দেখে যাবেন। এখানের বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই মনেস্ট্রিতে আশেপাশে তারা থাকেন। এরপরে আমরা চলেছি মানালি মল। এই মানালি মলে সেদিনকে সবাই প্রদীপ, চারিদিক থেকে মোমবাতি দিয়ে রাস্তাটা সুন্দর সাজিয়েছিল। আপনারা যদি কেনাকাটি করতে চান তাহলে অবশ্যই মানালি মলে আসবেন। আপনারা মানালি আসতে চাইলে অবশ্যই হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস একটা ট্রেনই ছাড়ে। এই ট্রেনটি হাওড়া টু কালকা 2 টায়ার এসির ভাড়া হচ্ছে 2675 টাকা, আর 3 টায়ার এসির ভাড়া হচ্ছে 1860 টাকা, অ্যান্ড স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 710 টাকা। এই ট্রেনটি চড়ে আপনারা কালকাতে চলে আসতে পারেন। সেখান থেকে সিমলা, কুল্লু হয়ে মানালি যেতে পারেন, অথবা চণ্ডীগড় নেমেও আপনারা মানালি যেতে পারেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন। এছাড়া কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনারা এই ভিডিওটিকে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটিকে আপনারা প্রেস করবেন, এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই আপনারা প্রেস করবেন।